গোপালদার হাতে প্রতিমার প্রাণ, শোলার সাজের মায়া। জ্যৈষ্ঠ মাসের এই খালনা শিল্পী গোপাল দায়ের ঘরে অন্য এক সুর বাজতে শুরু করে। মনে হয় দেবী দুর্গার আগমন বার্তা এসে পৌঁছেছে। গ্রামের শান্ত পাড়ায় তখন প্রতিদিন বাজে কাঠের টুংটাং, রং মেশানো তুলির শব্দ আর শুকনো শোলার কাণ্ডের ছুরির টান। এখানেই জন্ম নেয় প্রতিমা, শোলার মুকুট আর সাজ, যা ছাড়া পুজো অসম্পূর্ণ। গোপালদার হাতের কাজ আজ দূর দূরান্তে পৌঁছায়। কলকাতা, হাওড়া ছাড়িয়ে রাজ্যের বাইরেও যায় তার বানানো সাজ। অথচ শিল্পের পাঠ তিনি পেয়েছিলেন বাবার কাছে, একেবারে ঘরোয়া পরিসরে। আজও স্ত্রী, ছেলে আর বৌমাকে সঙ্গে নিয়ে দিন রাত এক করে সাজ তৈরি করেন তিনি। তাদের কাছে এই কাজ নিছক আয় রোজগার নয়, এ যেন ভক্তিরই আরেক রূপ। শোলার দাম বাড়ছে, চুমকি জরিরও দাম চড়া, তবু গোপালদার হাতে যেন আলাদা জাদু। প্রতিমার গায়ে তার সাজ বসতেই দেবীর মুখে আলো খেলে যায়। পূজা শেষে কাজ থেমে যায় না। কালী, জগদ্ধাত্রী, এমনকি বিয়ের টোপর পর্যন্ত শোলার শিল্পেই ভর করে সংসার চলে। তবু আক্ষেপ একটাই, সরকারি সাহায্য বলতে হাতে গোনা সম্মাননা ছাড়া বিশেষ কিছু পাননি। সম্প্রতি পঞ্চায়েত সমিতি শিল্পীদের মাসে 15,000 টাকা দেওয়ার আলোচনা করেছে, তাতে আশার আলো দেখছেন তিনি। আমাদের কাছে গোপাল দাস শুধু একজন শিল্পী নন, তিনি খালনার গর্ব, বলেন পঞ্চায়েতের কর্মাধ্যক্ষ সুভাষ দাস। গোপালবাবুর পরিবারের কথায় জ্যৈষ্ঠ মাস এলে মনে হয় দেবী এসেই গেছেন। সাজ তৈরি করতে বসলেই বুক ভরে আনন্দ হয়। পূজা শুরু হবার আগে থেকেই যেন আমরা দেবীর ছায়ায় থাকি। ও একটা এত বড় শিল্পী যে আমাদের গর্ব, শুধু খালনা নয়, আমাদের জেলার গর্ব। গোপাল মালাকার যেভাবে ও কাজ করে, সোলার কাজ করে, ও আমাদের গ্রাম থেকে শহরে, শহর থেকে দেশে ও চলে যাচ্ছে, রাজ্যে চলে যাচ্ছে ওর সমস্ত মালপত্র। সরকারি অনুদান তো পাওয়া উচিত। ও এমএলএ সাহেব ওকে বলেছে যে তুমি সমস্ত যোগাযোগ করো, তোমার অনুদান যাতে তুমি পাও, আমরা সে ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, ব্লকে মিটিং হয়েছে মৃৎশিল্পীদের নিয়ে, ওদের 15,000 টাকা করে দেবে ওকে মালপত্র কেনার জন্য। যারা মাটির কাজ করে, সোলার কাজ করে, প্রত্যেককেই ওদের কার্ড দিয়ে দিয়েছে, ওদের ব্যাজ দিয়ে দিয়েছে। ওরা যে মৃৎশিল্পী না, ওদের প্রত্যেককেই কার্ড দিয়ে দেওয়া হয়েছে। ওরা যে শিল্পী, হ্যাঁ হ্যাঁ পেতে পারে, পুজোর আগেই পেয়ে যাবে টাকা। আমার নাম সুভাষ দাস, আমি পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মদক্ষ এবং খাল্লা গ্রাম পঞ্চায়েতের আমি সভাপতি। এসে গেল, মোটামুটি পুজোর কি বানাচ্ছেন? মোটামুটি দুর্গার রকম মানে ডাকে সাজ, বিভিন্ন রকমের সাজ বানানো হচ্ছে। আচ্ছা, মানে এইগুলো যে বানান বাবার কাছ থেকে? হ্যাঁ, বাবার কাছ দিয়েই শেখা। বাবার সঙ্গে সহযোগিতা করি বা সবাই করি আর কি, মা, আমি, আমার মিসেস। আচ্ছা, তার মানে আপনি অন্য কোনো না না, অন্য কোনো কাজ করি না। সারা বছর এটাই করেন? সারা বছর এটাই, মানে আমাদের 12 মাসেই কাজ হয় আর কি। দুর্গাপুজোর চাপটা বেশি থাকে। তারপরে তোমার এবারে হয় টোপর হয়, 2 মাস টোপরের কাজ হয় আর কি। তারপরে আবার তোমার ফাল্গুন মাসে আবার কালীর কাজ শুরু হয়। সবাই? হ্যাঁ, সবাই করে আর কি। ভালোই লাগে, শিল্পী হিসাবে দাম পাই না কিন্তু ভালোই লাগে কাজটা করতে। অনেকবার করেছি কিন্তু পাই না, আমি বাধ্য হয়ে আর যাই না আর কি। নিজেকে খারাপ লাগে, ছোট লাগে। হ্যাঁ, শিল্পী হিসাবে যে আমি যাবো বারে বারে, কিন্তু সেখান থেকে কোনো সাহায্য পাই না, সেই জন্য আমি আর যাই না। বা আমি বাড়ির লোককেও বারণ করি এই ব্যাপারে, আর দরকার নেই। হ্যাঁ, বাড়িতে একাই বানাই, পাড়াতে। মোটামুটি কাঁচামালের দাম বেড়েছে? হ্যাঁ, কাঁচামালের প্রচুর দাম বেড়েছে আগের অনুযায়ী। মোটামুটি দামও একটু বাড়ছে? হ্যাঁ, দামও বাড়ছে, কিন্তু আমরা সেরকম দাম পাচ্ছি না। হুট করে যে মানুষকে দাম বাড়াবো, তারাও মানে দাম বাড়াতে পারছে না, পার্টিকে বলতে পারছে না। কিন্তু অন্যদিকে ব্যয়টা বেশি করে ফেলছে পুজো কমিটি, কিন্তু এইদিকে আর ব্যয়টা করতে পারছে না। মোটুক, বুক পাটা, ঘাড় বেনি মুখ, মানে পুরো গয়নাটাই বানানো হয়, বা পিছনের চালচিত্র বানানো হয়, টোটালটাই বানানো হয়। হাতের চাঁদমালাও বানানো হয়। আমার নাম সুমন দা। না, বিয়ের পরে এসে আগে একটু জানা ছিল, এসে আবার পড়েছি এখানে বিয়ের পরে। সংসার সামলিয়ে কাজ করা তখন কতটা কঠিন চ্যালেঞ্জ ছিল? কঠিন তো থাকবেই, সংসার চালিয়ে কাজগুলো কঠিন তো থাকবেই। করে গেছি, আর কি করবো, সবকিছু সামলেই করেছি কাজ। এখনো কাজ করছি। হ্যাঁ, এখন ছেলে বৌমাকে নিয়ে কাজে? হ্যাঁ হ্যাঁ, ছেলে বৌমাকে নিয়ে আছি, স্বামীকে নিয়ে আছি আর কি। কেমন লাগে এখনো পর্যন্ত? ভালো লাগছে, আনন্দে আছি, খুব আনন্দে আছি। দুর্গাপুজো এলে আপনার কাছে কি একটা আলাদা কাছে পাও না, যে তখন তো প্রতিমার হয়নি, তার আগে প্রতিমার সাজ তৈরি করছেন, মানে পরিবারে কি দুর্গাপুজো বলে কি তখন আগে থেকে অনুভব হয়ে যায়?
হ্যাঁ হ্যাঁ, আমাদের কাজ করতে হবে, এই অনুভবটা তো থাকবেই। আমাদের কাজে বসতে হবে, কাজ করতে হবে, পরস্পর আমাদের করে আসছে এইভাবে। আপনার নাম? ঝর্ণা দাঁ। কি তৈরি করেন? আমাদের মূলত হচ্ছে আমাদের ডাকের সাজের কাজ এবং সোলার বিভিন্ন টাইপের গয়না, এইসব মানে গয়নাগুলো তৈরি হয়, প্রতিমার সাজ। সোলার সাজটা হ্যাঁ হ্যাঁ, প্রতিমার সোলার সাজ হয়, মানে পুরো সাজটাই পুরো সাজ তৈরি হয়, জরির কাজ হয়, নানান কিছু কাজ হয়। চালচিত্র কি বানান? না, চালচিত্র আমরা বানাই, যেগুলো আমি নিজে হাতে ঠাকুর সাজাতে যাই সেগুলো হয়তো চালচিত্র বানালো। আর অনেক দূরে যেসব মূলত ঠাকুরগুলো আপনার সাজাই, কাজটা হ্যাঁ তাদের সব কলকা টলকা সব দিয়ে দিই। চালের পাশে যারা মারবে সাজ আনতে এলে আমরা গোছ করেই দিয়ে দিই, চালের সরঞ্জাম দিয়ে দিই। মোটামুটি আপনার এই কাজের সঙ্গে যুক্ত কতদিন হলো আপনার? হ্যাঁ, আমার বাবা বেঁচে থাকাকালীনই হয়েছে, কেননা বাবা মারা গেছে আজকে 40 বছর, আর আমার তো বয়স হয়ে গেল, এই 71 বছর বয়স হয়ে গেল। আমার যখন এই 7-8 বছর বয়স তখন থেকেই আমরা এই সোলার লাইন, এই মালা গাঁথা, প্রথম তো আর সাজ তৈরি করিনি। তারপর ঠিক যখন বয়স আজকে হয়ে গেল প্রায় 60 বছর আমি সাজের লাইনে আছি। হ্যাঁ, বেশি হবে তো, মানে কম মোটেই নয়। বলছি এই কাজের উপর নির্ভরশীল হ্যাঁ, পুরো সংসার আমার হচ্ছে এই সাজের কাজগুলো। আপনি কি একাই করেন? না, আমার পরিবারে যতগুলো সদস্য আছে, আমরা বর্তমানে এখন 4 জন আছি, ছেলে বৌমা আছে, আমরা কর্তাগিন্নি আছে, আমরা সবাই মিলে এইসব কাজ করি। হ্যাঁ, এবং হয়তো বৌমা হয়তো সব কাজটা না পারলেও আমাদের সহযোগিতা করে, আটা টাটা তৈরি করে দেয়, বা একটু আমাদের সব কিছু জিনিসটাকে এনে দেয় হাতের কাছে এগিয়ে, বসে কেউ থাকে না। চাপ থাকে মোটামুটি। আমার এই বিশেষ করে দুর্গাপুজোর কাজটা শুরু হয়ে যায়, আমরা জ্যৈষ্ঠী মাস থেকে আমরা প্রিপারেশন নিয়ে নিই, নাহলে আমরা সাজ দিতে পারিনি। আর জ্যৈষ্ঠী মাস থেকে করে আমরা কার্তিক মাসে অবধি, যে জগদ্ধাত্রীর কাজ অবধি আমরা ব্যাপক হারেই করি। আমরা মানে কথা, সমস্ত মিস্ত্রিরা কেউ ফিরে যায় না, বা লোকাল খদ্দের বা বাইরের খদ্দের এসে সকলকে মালটা জোগাতে পারি। এটা হচ্ছে অর্থটাই হচ্ছে মূল ব্যাপার, তার জন্য আগে থেকে আমরা প্রিপারেশন নিয়ে থাকি। আচ্ছা, আপনার এই যে সাজ, আপনাদের যে সাজগুলো যে বানান, সেই ক্ষেত্রে আপনাদের শিল্পীরাই তো মানে প্রতিমার শিল্পীরাই তো আপনার এখান থেকে নিয়ে যায়। হ্যাঁ, আপনার এই মাল কোন কোন জায়গায় যায় মোটামুটি? আমার এই মাল যায় ধরুন আমাদের গ্রামের দিকে ধরতে গেলে আমাদের আমতায়, তোমার রানাপাড়ায় যায়, আমার নোয়াপাড়ায় যায়, তারপরে আমার শামপুরেতে যায়, বাগনানেতে যায়, তারপরে বাঙালপুরেতে যায়, মানে বিভিন্ন জায়গার মিস্ত্রিরা এখান থেকে সাজ এসে নিয়ে চলে যায়। কলকাতা থেকে কি যায়? দেউলগ্রাম যায়, হ্যাঁ হ্যাঁ, কলকাতাতে যায়, হ্যাঁ, বারাসাতের কিছু মিস্ত্রি এসে সাজ নিয়ে যায়। এবং কোন রাজ্যে যায়? রাজ্যে বলতে ধরো আসামে গেছে সাজ, রাঁচিতে গেছে সাজ। এবারে বিভিন্ন মিস্ত্রি এখান থেকে সাজ নিয়ে গিয়ে তারা আবার এর উপরে ব্যবসা করে, আমার কি আর নাম বলবে। আমার কাছ থেকে যখন জগদ্ধাত্রী সাজ এবছরই চলে গেল অনেক সাজ, তারা বলছে আগে থেকে নিয়ে রাখছে। সরকারি ভাবে কোনো নাম নথিভুক্ত করেছেন আপনারা? না 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 না, আমি বার্ধক্য ভাতা পাইনি, আর সরকারি ইয়েতে আমি নথিভুক্ত করবো। আচ্ছা, এখন তো পাড়ায় সমাধান চলছে, আপনি নাম নথিভুক্ত করছেন না? আমি ওই আমার ছেলে গিয়ে করেছিল, 2-3 বার করেছিল ওই বার্ধক্য ভাতার জন্য, আমি আর চেষ্টাও করিনি সত্যিকার বাবু, বয়স হয়ে গেছে, আমি ঘুরতে দিতে পারিনি। হস্তশিল্পের বিষয়টা নিয়ে আপনি যদি শিল্পী, হ্যাঁ, সরকারি খাতায় নাম তুলতে পারেননি? এবারে দেখুন সরকারি খাতায় নাম তুলেছে কি না তুলেছে, আমাকে একবার মাঝখানে ডেকেছিল ব্লকে, আমি গিয়েছিলাম, আমাকে একটা সংশয়পত্র দিয়েছে, আমি আর্টিস্ট বলে, এটা আমাকে দিয়েছে, এবং দিতে আমি খুবই আনন্দিত, আমার যেন অতি গর্বে ভরে উঠেছে। এবারে ওটা, হ্যাঁ ওটা আমি পেয়েছি। হ্যাঁ, এই পর্যন্ত কোনো সাহায্য পান? না না না, অর্থের কোনো আমি সাহায্য এখনো পাইনি। আপনি শিল্পী হিসাবে, হ্যাঁ, মানে শিল্পী হিসাবে কোনো সাহায্য না 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 না, আমাদের অনেক সময় এই যে সোলাটা ডুবে গেল, আমাদের অনেক সময় কি বলবো ভেঙে কথা, এই যে হুগলি ছেড়ে গেল, আমার 5টা মিস্ত্রি ধরুন আমার বাড়িতে সাজের অর্ডার দিয়েছে, সে সাজ এসে আর নিয়ে গেল নি, সে ডুবো মানে তো আমিও ডুবে গেলুম। কিন্তু একটা দেখুন, কৃষিতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, তাদের ডুবে যাচ্ছে ফসলের, তারা যা হোক মোটামুটি কিছু একটা দিচ্ছে। কিন্তু যারা শিল্পী, তাদের যদি ঠাকুর ভেসে যায়, শোলা যদি অজন্মা হয়ে যায়, আমাদের শোলাটাও তো চাষেরই জিনিস, কিন্তু এটা চাষের আওতায় কোনোদিনই নিয়ে আসে না। যে শোলাটা যে চাষ হয় মাঠে, তবে তোমরা পাবো। একটা ঠাকুর ভেসে গেলে মিস্ত্রিও যেমন কাঁদছে, আবার আমার সাজটাও নিয়ে যাচ্ছে না, আমিও কাঁদছি। এই জন্য হুগলি টুগলি ঠাকুর এখন নেওয়া খুব কম করে দিয়েছেন। মোটামুটি এখন তাহলে দুর্গাপুজোর চাপ আছে। হ্যাঁ 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 হ্যাঁ, আপনার নাম? হুম। আপনার নাম? আপনার নাম? আমার নাম হচ্ছে গোপাল মালাকার, আমাদের হচ্ছে জাতীয় ব্যবসা, এবং আমার হচ্ছে টাইটেলটা হচ্ছে দাঁ।
গোপাল দা হ্যাঁ, গোপাল দাঁ। আর আপনি অমনি গ্রামে তো একাই বানান? হ্যাঁ 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 হ্যাঁ। আমার ছেলে পুলে নিয়ে আমি এক ঘরই আছি এখানে। হ্যাঁ, কাঁচা মাল কি কি মূলত? কাঁচামাল মূলত আগে কিনতে হবে শোলা, তারপর গোটা বছরের জড়ি আমার যেমন পয়সা আমি তেমন কিনতে পারবো। কিন্তু ভাদ্র মাসে শোলা উঠলে আশ্বিন মাস, খুব বেশি হলে কার্তিক মাসের মধ্যে এক বছরের শোলাটাকে কিনে রাখতে হবে। মানে শোলাটা হয় কোথায়? এই শোলাটা হচ্ছে বিভিন্ন জায়গায় যারা চাষ টাস করে, ধরুন এটা জনায় বেশি হয়, আমাদের ভোগগুড়েতে হয়, সিদ্ধাতে হয়। আর আমরা যে গ্রামে বাস করি এটা খাল্লা, খাল্লা তো দু একজন চাষ টাস করে, তবে সেই শোলাটা এত উন্নত মানের শোলাটা হয় না আর কি। যে শোলাটা ভালো প্রোডাক্টটা সেটা কোথা থেকে জনাই থেকে। আনতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচা মালের দাম কি বাড়ছে আস্তে আস্তে? অনেকটাই বেড়ে গেছে, তার জন্য কি মালের দাম বাড়ছে? অনেক মাল বেড়ে গেছে। আমরা যে কাগজের রিংগুলো নিদু, যেরকম ধরুন একটা 18 টাকার একটা ডিস্কের কাগজ, সেই কাগজ প্রথমে 3 টাকা বাড়লো, 4 টাকা বাড়লো, এখন এক একটা কাগজের ডিস্তে গুলো হয়ে গেছে 24 টাকা 25 টাকা করে ডিস্তে। আর আমাদের রিং রিং কাগজ লাগে, শয়ে শয়ে রিং, এক রিং বললে ভুল হবে। এবার সেই কাগজ, পুঁতি, তারপরে এই যে গান আটা, তারপরে ওই যে মাস্টার লকের, আমাদের তো ময়দা আটায় কাজ নয়, মানে মানে অনেক মন মন আটা আসছে, মন মন আটা। আমরা বড়বাজার থেকে 1 কেজি আটা নিয়ে আসছি, 110 টাকা কেজিতে উতর পড়ে যাচ্ছে। এবার সাজে তো আমাদের তো খরচ হচ্ছে, একটা সাজে আমার সংসারটায় প্রতি বছরে 2.5 লাখ টাকা খরচা, যদি 20,000 টাকা করে খরচা করি, তাহলে 2.5 লাখ টাকা খরচা করতে গেলে 5 লাখ টাকা খরচা কাজ করলে তো আমি 2.5 লাখ টাকা পাবো নি, হাফ তো লাভ নেই। চাপ থাকে তো বলছেন ওই জ্যৈষ্ঠ মাস থেকে। হ্যাঁ 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 আপনার ওই জগদ্ধাত্রী পুজো। হ্যাঁ, প্রচুর চাপ। তার পরবর্তী মাসগুলোতে কি হয়? হ্যাঁ, এবারে এবারে আমরা যখন ঠিক কার্তিক মাসে পা দিয়ে দিলাম, আমরা অঘ্রাণ মাস থেকে আমরা টোপরের সিজনে ঢুকবো। টোপরটা, বিয়ের তো পর। বিয়ের টোপর। এবারে বিয়ের টোপরটা তখন শোলাটা প্রচুর লাগে। এবারে অঘ্রাণ মাস থেকে যা হবে পৌষ মাস, এই অঘ্রাণ পৌষ দুটো মাস আমি টোপরের জন্য কাজ করবো। কিন্তু মাঘ মাস যখনই পড়ে যাবে আবার হচ্ছে সিজন, ফাল্গুন মাসে শিবরাত্রির পর থেকে। এবারে কালী ঠাকুর হচ্ছে র্যামপাট, ওই যে ফাল্গুন মাসে ঢুকে বললুম, ফাল্গুন চৈত বৈশাখ একবারেতে কালী পুজো, একবারে দিন রাত, মঙ্গলবার শনিবার, মঙ্গলবার শনিবার বড় বড় কালীর সাজ। তার মানে দুর্গাপুজোর চাপটা প্রচুর থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুর্গা পুজোর সাজটা তো দুর্গা পুজো এখনো পর্যন্ত আপনার কত মাল মানে দুর্গাপুজোর জন্য বেরিয়ে গেছে? বেরিয়ে গেছে 43 খানা মাল বেরিয়ে গেছে। অনেকটাই বেরিয়ে গেছে। হ্যাঁ, আর জগদ্ধাত্রী গেছে 5 খানা মাল গেছে জগদ্ধাত্রী।